যেহেতু আজকে থেকে আমাদের প্রথম লাইভ ক্লাস বা লাইভ সেশন হচ্ছে, একটু অপেক্ষা করে নেই। ওকে, আমরা শুরু করে দিই। তোমরা চেষ্টা করবা তোমাদের জায়গা থেকে সাপোর্ট করার, কারণ এখানে আমি আমার অনেক গুরুত্বপূর্ণ সময় বাঁচিয়ে পড়াশোনার পাশাপাশি আমি তোমাদের জন্য এই পেজ থেকে এই সেশন গুলো করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার সৎ উদ্দেশ্য আছে। ইনশাল্লাহ আমি ভালো কিছু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো রয়েছেন এবং ইনশাল্লাহ ভালো থাকবেন। প্রত্যেকের জন্যই দোয়া থাকবে আমার জায়গা থেকে। আমি জুয়েল মাহমুদ মিঠু, আমার সম্পর্কে ইনশাল্লাহ আপনারা একটু জানেন। তো আশা করব আমার উপর ভরসা রাখবেন এবং আমার এই পেজের সঙ্গে যুক্ত থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের একাডেমি যে পড়াশোনা আছে, অর্থাৎ বিবিএ, অর্থাৎ এই এই পেজটা থেকে আমি আপনাদের হচ্ছে অনার্স, মাস্টার্স, চাকরি প্রস্তুতি এবং একই সঙ্গে আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ইনশাল্লাহ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দেবো। যেহেতু আজকে প্রথম লাইভ সেশন, আমি চেষ্টা করব ঠিক এই সময়গুলোতে লাইভে আসা। আমি আপনাদের পরবর্তীতে আহ, নির্দিষ্ট একটা রুটিন দিব। তো ইনশাল্লাহ সেই রুটিন মাফিকেই আমি আপনাদের সেশনগুলো নেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করতেছি, যাতে করে আমি আমার যে উদ্যোগটা সেটা যাতে বাস্তবায়ন করতে পারি এবং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এমনটাই আমি প্রত্যাশা করতেছি। আজকে আমি কথা বলতে চাচ্ছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা বিজনেস ডিসিপ্লিন বলেন অথবা বিজনেস ফ্যাকাল্টি বলেন অথবা বিবিএ বলেন, যেখানেই বলেন না কেন, এক কথায় আপনি কমার্স বা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা থাকে যদি অনার্স, মাস্টার্স অথবা এই ডিসিপ্লিন থেকে পড়াশোনা করতে যান, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনাকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তেই হবে। তো এই সাবজেক্টটা এ প্লাস পেতে গেলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, আপনি সেভেন কলেজের শিক্ষার্থী হন, অথবা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আপনি ব্রাক বিশ্ববিদ্যালয় বলেন, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, এক কথায় আপনি ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেন আর যেটাই বলেন না কেন, মানে আপনি যদি ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের আন্ডারে থাকতে চান অথবা বিবিএ করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়ানো হবে। তাহলে এই সাবজেক্টটার কোর্স কারিকুলাম প্রায় এক, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স বা অ্যাপ্লাইড এর কোনো কিছু বিষয় আসে, যেটার আমরা আলাদা নাম দিয়ে আলাদা সাবজেক্ট হিসেবে পড়বো। তবে নর্মাল ভাবে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট হিসেবে যে সাবজেক্টটা পড়বো, সেটাতে আপনারা কিভাবে ভালো করবেন, এ প্লাস পেতে গেলে আপনারা কি করবেন, সেই আলোকে আমি আজকে কথা বলার চেষ্টা করব। এবং একই সঙ্গে আমি কথা বলবো এই সাবজেক্টটা আসলে ভবিষ্যতে কাজে লাগবে কিনা এবং আপনারা কিভাবে শুরু করবেন বা কিভাবে শিখবেন। তো প্রথমেই আমি মূলত ক্লাসগুলো নিব জাতীয় বিশ্ববিদ্যালয়, সেভেন কলেজের শিক্ষার্থী এবং একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য। যদিও এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকবা, তোমাদের জন্য অবশ্যই আমার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে। তোমাদের যে কোর্স কারিকুলাম বা তোমাদের যে সিলেবাস, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, সেভেন কলেজ অথবা ধরতে পারো বাইরের যে কোনো দেশ অথবা প্রাইভেট ইউনিভার্সিটির সিলেবাস প্রায় অলমোস্ট সেম। তবে এখানে অন্য ইনস্টিটিউট বা অন্য ইউনিভার্সিটি গুলা এবং ন্যাশনাল কলেজ বা সেভেন কলেজ যেটাই বলো না কেন, এগুলোর মধ্যে একটু আমরা ভিন্নতা লক্ষ্য করব। এক্ষেত্রে ইম্পর্টেন্ট দিক নির্দেশনা হলো পাবলিক ইউনিভার্সিটি বা অন্য বাইরের দেশের কোন ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি গুলার ক্ষেত্রে যদি একটু কথা বলি, তোমরা ওই সকল ছেলে মেয়ে যারা এই ক্লাসটা দেখবা তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমাদের যেহেতু নিজস্ব ফ্যাকাল্টি আছে, টিচার আছে, ডিপার্টমেন্ট আছে,
সেক্ষেত্রে তারা সেম সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের পড়াবে এবং তারা তাদের জায়গা থেকে কোশ্চেন করবে। এই কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমার পরামর্শ থাকবে, তোমরা তোমার নিজের ডিপার্টমেন্ট নিজের স্যারের ক্লাসগুলো রেগুলার করবা, তারা কিভাবে ক্লাসগুলো করাচ্ছে সেভাবে নোট খাতা তৈরি করবা এবং বিগত সালের কোশ্চেন গুলো ফলো আপ করবা। ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টে A+ পাবা। তবে স্পেশাল দিক নির্দেশনা হচ্ছে 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি জানি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেরকম ক্লাসও হয় না, বা তোমরা ছেলেমেয়েরা ক্লাসও করো না, শেষ সময়ে এসে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো। তো তোমরা অল্প সময়ে কিভাবে A+ পাবা, তোমাদের জন্য মূলত আমার কিছু দিক নির্দেশনা থাকবে। তো ওভারঅল সেম দিক নির্দেশনাগুলো অন্য ইউনিভার্সিটি বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরও কাজে লাগবে। তো মূলত সবার জন্যই যেহেতু এই সাবজেক্টটা আছে, আমাদের পড়তে হবে, এটাকে কোর সাবজেক্ট বলা হয় বিবিএর। তো স্বাভাবিকভাবে এই ক্লাসটা সবার জন্যই আর কি উপযুক্ত হবে ইনশাল্লাহ। তো আমি মূলত ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের স্টুডেন্টের আলোকেই মূলত A+ পেতে গেলে তোমরা কিভাবে আগাবা সেটার একটা চার্ট আমি দেখাচ্ছি, তোমরা একটু ফলো করো। দেখো, তোমরা যারা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছো এবং একই সঙ্গে ব্যবস্থাপনা এবং মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আছো এবং অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটির যে কোনো বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমরা থাকতে পারো, তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে দেখবা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে একটা ম্যাথ রাখছে, বা 10 মার্ক 17 মার্ক এই টাইপের। যেমন আমার ডিসিপ্লিনে একটা কোশ্চেনে 17.5 মার্ক ছিল, তোমাদের অনেকেরই 15 মার্ক আছে, অনেকেরই 25 মার্ক আছে, অনেকেরই 10 মার্ক আছে। তো যেটাই হোক না কেন, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় 7 কলেজের ছেলে মেয়েদের কে টার্গেট করে মূলত এই সাজেশনটা আমি দিতেছি। তো এটা সবারই কাজে লাগবে ইনশাল্লাহ। তোমরা দেখো, যদি A+ পেতে চাও তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, বা অথবা অ্যাকাউন্টিং ইকুয়েশন তোমাদের পারতে হবে। এটা সব ডিপার্টমেন্টের জন্য। দেন তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে তোমাদের জার্নাল শিখতে হবে, জাবেদা। ঠিক আছে? ওই জার্নালের ভিতর লেজার আছে, স্পেশাল জার্নাল আছে। এবং এই জায়গায় অনার্স লেভেলে এসে তোমরা সবচেয়ে সমস্যায় পড়বা ইনভেন্টরি সিস্টেমের কারণে। ম্যাথ গুলো ভিন্নতা ভিন্নতা হবে, তো স্বাভাবিকভাবে এখানে তোমরা সমস্যায় পড়বা। অর্থাৎ জার্নালের ভিতর তোমরা জানো যে পারপেচুয়াল সিস্টেম আছে আর পিরিয়ডিক সিস্টেম আছে। তো পারপেচুয়াল পিরিয়ডিকের কারণে অনার্স লেভেলে এসে তোমরা যে জাবেদা গুলো করো সেই জাবেদা গুলা ভুল করো, কারণ তোমরা একাডেমিতে যেটা শিখে আসছো সেটা পিরিয়ডিক শিখে আসছো এবং অনার্সে এসে তোমাদের পারপেচুয়ালে করতে হয়। এই হলো ঝামেলা। তো তোমরা যে কোনো ডিসিপ্লিনের হতে পারো, যে কোনো ডিপার্টমেন্টের হতে পারো, তোমাদের অবশ্যই জার্নাল শিখতে হবে। জার্নালের সঙ্গে লেজার এবং স্পেশাল জার্নাল আছে, এটা তোমাদের আয়ত্তে রাখতেই হবে। কারণ এই জিনিসগুলো শিখতে গেলে তার সবকিছুর পিছনে আমি বলবো যে এই জিনিসগুলো শেখার পিছনে সবচেয়ে ঝামেলা পাকাবে হলো ইনভেন্টরি সিস্টেম, যেটা পিরিয়ডিক এবং পারপেচুয়াল। তো স্বাভাবিকভাবে এটাকে এই সম্পর্কে তোমাদের সঠিক ধারণা রাখতে হবে। এছাড়া তোমাদের যে সিলেবাসটা থাকবে সেই সিলেবাসে ওয়ার্কশিট থাকবে। তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন এই সাবজেক্টে পড়ানো হবে তোমাদের ওয়ার্কশিট শেখানো হবে। তো ওয়ার্কশিট থেকে 10 মার্কের একটা কোশ্চেন থাকতে পারে, 17 মার্কের, 25 মার্কের, এভাবে যে যার ডিসিপ্লিন অনুসারে ও ওয়ার্কশিট থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে। তো তোমরা জানো ওয়ার্কশিটের ভিতরে অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, মানে সমন্বয় দাখিলা আছে, ক্লোজিং এন্ট্রি আছে এবং রিভার্সিং এন্ট্রি আছে। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে এবং জানতে হবে। এবং একই সঙ্গে তোমাদের এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে ইনভেন্টরি সিস্টেম থেকে কোশ্চেন করবে। সেটা হতে পারে 10 মার্ক, 15 মার্ক, 17.5 মার্ক এমন। তো ওখানে দেখবা ফিপো, লিপো, ওয়েট অ্যাভারেজ কস্ট যে পদ্ধতিটা তোমরা একাডেমিতে শিখাচ্ছ ওই জিনিসটাই আছে। এবং এছাড়া তোমাদের কোশ্চেন করা হবে ব্যাংক রেকনসিলেশন স্টেটমেন্ট, মানে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। অর্থাৎ তুমি যে কোনো ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, যে কোনো ডিসিপ্লিনে হও না কেন, তোমার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের যে কোর্স কারিকুলাম সেখানে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট থাকবে। তো স্বাভাবিকভাবে পাবলিক ইউনিভার্সিটি ছেলেমেয়েরা আছো, তোমরা অবশ্যই এই জিনিসগুলো শিখবা এবং সঙ্গে তোমার ডিপার্টমেন্টের ক্লাস এবং প্রিভিয়াস কোশ্চেন ফলো আপ করবা। আর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছো, তোমরা যেহেতু ক্লাস করো না, স্বাভাবিকভাবে শেষ সময়ে তোমরা সাজেশন বা বিভিন্ন ধরনের বড় ভাইদের পিছনে দৌড়াও। তো এইটা করিও না, বরঞ্চ শেখার চেষ্টা করো এই জায়গাগুলো থেকে। কারণ এই সেম জিনিস তোমার পরবর্তীতে কাজে আসবে, যেটা আমি ওই কোশ্চেনে অ্যান্সার দেবো যে ভবিষ্যতে এটা কাজে আসে কিনা। এবং এছাড়া তোমাদের যে কোর্স কারিকুলাম আছে সেই কোর্স কারিকুলামে দেখবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকবে। সেটা যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো ফ্যাকাল্টি, বিবিএ হলেই তোমাকে
ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, এবং একই সঙ্গে রেশিও অ্যানালাইসিস বা রেশিও মেজারমেন্ট তোমাদের করতে হবে। তো এই জায়গায় একটা ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এই রেশিও অ্যানালাইসিস বা রেশিও মেজারিং এইটা নিয়ে একটা বইয়ে হবে তোমাদের। অর্থাৎ আমি যেমন আমি ফাইন্যান্স থেকে গ্রাজুয়েট মাস্টার্স দুটোই কমপ্লিট করছি, তো রেশিও অ্যানালাইসিস নিয়ে মোটামুটি ভাবে সম্ভবত আমরা 3টা বই পড়ছি। তো এই যে রেশিও অ্যানালাইসিস অথবা অনুপাত বিশ্লেষণ নামে যে অধ্যায়টা তোমরা চেনো, তুমি যদি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হয়ে থাকো, এই এই অধ্যায়টা নিয়ে তুমি এক একটা বই পাবা পরবর্তীতে। তো ওই কনসেপ্টটা এখানে আছে, তো এইখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ভেদে তাদের সিলেবাসে একটু তারতম্য থাকে। যেমন এখানে আমি একটু তারতম্যটা তোমাদের দেখাই দিতেছি, যে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রেশিও অ্যানালাইসিস আছে, কিন্তু ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের রেশিও অ্যানালাইসিস কিন্তু নেই। তো এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তো যেহেতু এই চারটা বা এই সাজেশনটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবে তোমরা এই ডিসিপ্লিনের ছেলেমেয়েরা ভালোভাবে অনুসরণ করার চেষ্টা করবা। তো এখন তোমরা যদি আমাকে আরেকটা কোশ্চেন করো, যেটা আমি তোমাদের স্লাইডে দেখালাম, যে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট, যেটা কিনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলো, তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলো, যে বিশ্ববিদ্যালয় বলো না কেন, প্রত্যেকটা জায়গাতেই তো এই সাবজেক্টটা পড়ানো হয়। যদি তুমি বিবিএ তে পড়তে চাও, তাহলে কেন পড়াচ্ছে তারা? এটার কি আসলেই কোনো ভ্যালু আছে? অবভিয়াসলি এর আসলেই অনেক বড় ভ্যালুয়েশন আছে। এটা কি আসলে ভবিষ্যতে কাজে লাগে? হ্যাঁ, অবশ্যই কাজে লাগে। এখন আমরা যারা বাংলাদেশের ছেলে মেয়েরা আছি, তারা ইনস্ট্যান্ট ফল পেতে চাই, আমরা রিসার্চ করতে চাই না, আমরা ইনস্ট্যান্ট ফল পেতে চাই। এখন আমি তোমাদের বুঝাই দিতেছি, দেখাই দিতেছি, এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট অথবা এই অ্যাকাউন্টিং সাবজেক্টটা তুমি যদি তোমার মাথার ভিতরে নাও, বা তুমি যদি এই সাবজেক্টটা তোমার ভিতরে নিতে পারো, তোমার পেটের ভাতের অভাব যে হবে না, তার আমি কারণগুলো বলে দিতেছি। যেমন তুমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট অথবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে যদি পড়াশোনা করো, অথবা এই রিলেটেড সাবজেক্টটাকে যদি ধরে রাখো, তুমি কি করতে পারবা? প্রথমে আমি বলে দিতেছি, তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা। আমাদের বর্তমান অনলাইন ওয়ার্ল্ডটাতে এই অ্যাকাউন্টিং এর কয়েকটা সফটওয়্যার আছে, যেমন কুইকবুক কুইকবুক এক্সেরো, আরো কয়েকটা সফটওয়্যার আছে, যেগুলো সফটওয়্যার সম্পর্কে আমি সবেমাত্র জানি, এখন আমি নিজেও শিখিনি। এগুলোর মাধ্যমে অনলাইনে ফ্রিল্যান্সিং করা যায়। তুমি অ্যাকাউন্টেন্টের থেকে ফ্রিল্যান্সার হতে পারবা যদি তোমার এটার বেসিক ভালো থাকে। তার মানে কি ভবিষ্যতে কিন্তু কাজে লাগতেছে। তো এগুলো হলো ইনস্ট্যান্ট। 2 নম্বর কথা হলো, তোমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করবা। তুমি ম্যানেজমেন্ট থেকে হতে পারো, তুমি অ্যাকাউন্টিং থেকে হতে পারো, তুমি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ হতে পারো, তুমি ট্যুরিজম থেকে হতে পারো, তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করবা। এখন অনার্স মাস্টার্স কমপ্লিট করলা, এবং ওই অনার্স মাস্টার্স কমপ্লিট অবস্থায় তুমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়ছো, তো এইটা আর তোমার কিভাবে কাজে লাগবে? এখন আমি তোমাদের বলি, জব সেক্টরে তোমার কাজে লাগবে এইটা। এখন জব সেক্টরে কিভাবে কাজে লাগবে? তোমরা জানো বাংলাদেশে যে জবগুলো আছে, সেই জবগুলো মূলত গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব। তো মোটামুটি ভাবে এই জবগুলোতে একটাই সিলেবাস। সে সিলেবাসটা কি জানো? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি, এইটাই সিলেবাস। তো অ্যাজ এ রেজাল্ট এই সিলেবাসে ভালো করে আর্টস এবং বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো চাকরি আছে, সব চাকরিগুলোতে তারা ভালো কিছু করতেছে, এবং আমরা বিজনেস ডিসিপ্লিন বা বিজনেস ফ্যাকাল্টির ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে যাচ্ছে। তো এখন এর পরেও কিছু জায়গা আছে, কিছু সেক্টর আছে, যে সেক্টরটাতে এই জিনিসটা আমাদের কাজে লাগে। সেটা কোথায়? যে কোন এমন চাকরি আছে যে চাকরিতে অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন করা হবে? হ্যাঁ, আছে। সেটা হলো গ্যাস এবং পাওয়ার সেক্টর। তাহলে গ্যাস এবং পাওয়ার সেক্টর মানে হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন কর্পোরেশন গুলা, বিদ্যুৎ বা আরো যে পাওয়ার সেক্টর মানে বিদ্যুৎ জ্বালানি, এই যে জায়গাটা আছে, স্পেশালি পেট্রো বাংলা, তারপরে হচ্ছে আমাদের নেসকো ডেসকো, এই যে এই পাওয়ার সেক্টর বা গ্যাস সেক্টরের যে জায়গাগুলো আছে না, এই পরীক্ষাগুলোতে তোমরা অ্যাকাউন্টিং এবং ফিনান্স থেকে কোশ্চেন পাবে। অ্যাজ এ রেজাল্ট তোমরা যারা অনার্স মাস্টার্স করতেছো আমাদের কমার্স থেকে, বিবিএ করতেছো, তো তোমরা অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়বা। এখন ইউনিভার্সিটির ছেলে পর্যন্ত, আমার ব্যাচমেটরা পর্যন্ত
দেখো শেষ পর্যন্ত আমার লেখা বই কিন্তু তারা নিয়ে গিয়ে পড়তেছে, কারণ আমরা এই সাবজেক্টটা কতটা গুরুত্ব দিই। তো তোমরা যেহেতু এই সাবজেক্টটা গুরুত্ব দাও না, পরবর্তীতে এই পরীক্ষাগুলোতেও তোমরা ভালো করো না। এই গ্যাস পাওয়ারে ক্যাশ অথবা অর্থ বিভাগ নামে, অর্থাৎ ফিনান্স বিভাগ নামে একটা বিভাগ থাকে বা সেক্টর থাকে, সেখানে যে লোক নেওয়া হয় সেখানে আমাদের এই অ্যাকাউন্টিং এবং ফিনান্স থেকে কোশ্চেন করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন আরো সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোতে অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স এই পোস্টে যখন পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাগুলোতে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন করা হয়। তার মানে কি, ভবিষ্যতে এর কার্যকারিতা আছে। 3 নম্বর যে বিষয়টা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবো, সিএ, স্পেশালি প্রফেশনাল ডিগ্রি, সিএ, এসিসিএ, সিএমএ, এই যে প্রফেশনাল ডিগ্রি গুলো আছে, এই ডিগ্রিগুলো সম্পর্কে ইনশাল্লাহ তোমরা যারা পেজে থাকবা, আমি অবশ্যই তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই ডিগ্রিগুলোতে যেমন আমি তো সিএ তে আছি, তো আমি প্রথম যে বইগুলো নিয়ে আসছি, আমি 7টা বই নিয়ে আসছি। তো এই 7টা বইয়ের ভিতরে যেটা আমি দেখলাম, প্রায় 3 থেকে 4টা এই অ্যাকাউন্টিং এর সঙ্গে রিলেটেড, এবং পরবর্তীতে আরো তো থাকবেই। তো তার মানে তুমি যখন প্রফেশনাল ডিগ্রি গুলোতে আসবা, এই সেম জিনিসটা তোমাকে পড়তে হবে, এবং একই সঙ্গে তুমি যদি এটাকে পেশা হিসেবে নিবা, অ্যাজ এ কোয়ালিফাইড সিএ, এসিসিএ, সিএমএ, তখন তোমাকে এই সাবজেক্টের বেসিকটা তোমার লাগবে। তো স্বাভাবিকভাবে আনডাউটলি এই জিনিসটা তোমার ফিউচারে কাজে আসবে। এখন তোমরা কিভাবে শুরু করবা এই সাবজেক্টটা? তুমি সবেমাত্র ইউনিভার্সিটিতে উঠছো, তুমি সবেমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হইছো, তুমি সবেমাত্র ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছো, তুমি সবেমাত্র 7 কলেজে ভর্তি হইছো, তুমি অলরেডি ভর্তি হয়েছে, তোমার সামনে পরীক্ষা। মানে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ওই ছেলে মেয়েদের কথা বলতেছি যারা ফার্স্ট ইয়ার, এবং আগামী সম্ভবত আগস্টের দিকে তোমাদের পরীক্ষা হবে, আর 2 মাস বা 2.5 মাসের মতো সময় আছে। তো এই সকল ছেলে মেয়েরা A+ পেতে এবং একই সঙ্গে এই সাবজেক্টটা শিখতে এবং একই সঙ্গে পরবর্তীতে ভবিষ্যতের কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য তোমরা এই সাবজেক্ট কিভাবে শুরু করবা, মানে তোমরা কিভাবে শুরু করলে এই সাবজেক্টটা তোমাদের কাছে কঠিন মনে হবে না, এই সাবজেক্টটা তোমরা ইজিলি ক্যাপচার করতে পারবা, ওই জিনিসটা আমি তোমাদের এখন আলোচনা করার চেষ্টা করব। তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি, যেহেতু তোমরা হচ্ছে অনার্স মাস্টার্সে বা পরবর্তী প্রফেশনাল জায়গাগুলোতে আসবা, তো তখন তোমরা যে বইগুলো পড়বা অথবা তোমাদের যে এক্সাম গুলো হবে, সবগুলোই হবে ইংলিশে। সুতরাং তুমি এসএসসি এইচএসসি তে বাংলা পড়ে আসছো, এই ঠিক সেই জিনিসটার ইংলিশ ভার্সন তোমাকে অনার্স মাস্টার্স এবং প্রফেশনাল লাইফে পড়তে হবে। তো এখন এক্ষেত্রে তোমাদের এই সাবজেক্টটা যাদের একটু বেসিক আছে, তোমরা ঠিক এভাবে শুরু করবা, অর্থাৎ ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে আগে সঠিক ধারণা নিবা। কারণ এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে অথবা অনার্স মাস্টার্স লেভেলে এসে সবচেয়ে ঝামেলা পাকাবে, তোমার বেসিক থাকার পরেও তোমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলবে ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ মজুত পণ্যের হিসাব সংরক্ষণ। এইটা যে বেসিক কনসেপ্টটা আছে না, যে পিরিয়ডিক হলে কি হবে, পারপেচুয়াল হলে কি হবে, জাস্ট এই জায়গাটা তোমাকে ঝামেলায় ফেলবে। তো সুতরাং এই জায়গাটা তোমাদের আগে আয়ত্ত করে নিতে হবে। 2 নম্বর কথা হলো ইংলিশ ওয়ার্ড। তুমি যদি এই সাবজেক্টে ভালো করতে চাও, অবশ্যই ইংলিশ বুঝতে হবে, আর ইংলিশ বোঝার জন্য তোমার এই সাবজেক্ট অর্থাৎ অ্যাকাউন্টিং রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে, সেই ভোকাবুলারি গুলো তোমাকে জানতে হবে। তো স্বাভাবিকভাবে তুমি যদি এই সাবজেক্ট খুব ইজিলি ক্যাপচার করতে চাও, ইনভেন্টরি সিস্টেম শেখার পর বা ইনভেন্টরি সিস্টেম শেখার সঙ্গে সঙ্গেই তোমাকে বেসিক ইংলিশ ওয়ার্ড গুলো তোমাকে জেনে রাখতে হবে বা শিখতে হবে। এবং একই সঙ্গে তোমাকে বেসিক রুলস, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের বেসিক রুলস আছে যেটা তোমার একাডেমিতে তুমি শিখে আসছো। তো যারা সায়েন্সের স্টুডেন্ট, পরবর্তীতে বিবিএ তে আসো, কমার্সে আসো, তোমরা এই সাবজেক্ট একটু সাফার করো, তো তোমাকে যদি প্রপার একটু দিক নির্দেশনা যাওয়া যায়, তুমি কিন্তু খুব ভালো করবা। তাহলে তোমরা কিভাবে ভালো করবা এই জায়গায়? তোমরা ভালো করবা মূলত তোমাদেরকে যদি ধরে ধরে বলে দেওয়া যায় যে বাবা তুমি এই জিনিসটা শেখো, এইটা মানে হলো এইটা, বাস্তবতার সঙ্গে যদি উদাহরণ দিয়ে যদি একটু বলা যায়, তোমরা কিন্তু পারবা। এবং এখানে যারা সায়েন্স থেকে বিবিএ তে আসো, তোমরা আমাদের কমার্সের ছেলে মেয়েদের চেয়েও ভালো করো, হাতে গোনা 2-1টা সাবজেক্ট বাদে। তো
স্বাভাবিকভাবে যারা ভয়ে আছো, ভয় করার কোনো দরকার নেই, তোমরা ভালো করবে ইনশাল্লাহ। তো অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা চিন্তায় আছো তাদেরকে বলবো ইনভেন্টরি সিস্টেমটা শিখবা, বেসিক ইংলিশ ওয়ার্ড গুলা শেখার বিষয়টা চলমান রাখবা। প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক রুলস আছে, সেই রুলস গুলো তোমাদের আয়ত্তে রাখতে হবে। এবং সর্বশেষ, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এটা পাবলিক, আমি যে কথাগুলো বলতেছি সেম কথাগুলা ন্যাশনাল ইউনিভার্সিটি, বাইরের দেশ, যেখানেই বলো না কেন, এক কথায় বিবিএ ফ্যাকাল্টিতে যারা পড়বা, যে কোনো ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, ট্যুরিজম, হসপিটালিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, যা আছে, বিবিএ মানেই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট তোমাকে পড়তেই হবে। তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের যদি ঘাটটা ভেঙে দিতে চাও, তাহলে তোমার ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে জানতে হবে, বেসিক ওয়ার্ড গুলো জানতে হবে, চ্যাপ্টার প্রতি কিছু নির্দিষ্ট রুলস আছে সেগুলো জানতে হবে, এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর তোমাদের আমি যেটা একাডেমিতে বলে যাচ্ছি, তোমরা ফাঁকিবাজি করে আসছো, স্বাভাবিকভাবে এখন তোমরা সাফার করবা এখানে। এখন তোমাদের আমি আর একটা কথা বলবো, তোমরা যদি অ্যাকাউন্টিং সাবজেক্টের কিচ্ছুই না বোঝো, যেমন তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তুমি অ্যাকাউন্টিং বা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট ভালো শিখতে চাও, পারতে চাও, তাহলে তুমি আগে লেনদেন কি এইটা চেনা শেখো। এরপর হিসাব এবং হিসাবের প্রকারভেদ সম্পর্কে জানো। তাহলে লেনদেন কি তুমি যদি চিনতে পারো, হিসাব এবং হিসাবের প্রকারভেদ সম্পর্কে যদি তোমার সঠিক ধারণা থাকে, তাহলে তুমি ইজিলি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। আর যখনই তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা, তখন তুমি ইজিলি ডাবল এন্ট্রি সিস্টেম মানে দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার করতে পারবা। আর দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার তুমি যখনই শিখবা, তখনই তুমি এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের বস হয়ে যাবা। তো স্বাভাবিকভাবে আমি যেটা তোমাদের বারবার বলি, যে তুমি আগে লেনদেন চেনার পাশাপাশি হিসাব চেনো, ইংলিশ ওয়ার্ড গুলো জানো, এরপর জাবেদা শেখো, এরপর হিসাব সমীকরণ শেখো, এরপর খতিয়ান শেখো, এরপর ট্রায়াল ব্যালেন্স শেখো, এরপর হচ্ছে ওয়ার্কশিট শেখো, এরপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট শেখো, এরপর তুমি আর্থিক বিবরণী বিশ্লেষণ শেখো। এই অধ্যায়ের বা এই সাবজেক্টটা শেখার প্রসেসটা হলো এইটা। তুমি যখনই এই প্রসেসটা ব্রেক করবা, তুমি নামমাত্র এ প্লাস পেতে পারো, কিন্তু এই সাবজেক্টটাতে পার্মানেন্টলি ভালো করতে পারবা না। তো এই হচ্ছে হলো বিষয়। তো সর্বোপরি আমার আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় যেটুকু ছিল, সে বিষয়ে আমি ইনশাল্লাহ তোমাদের ধারণা দিলাম, যে তোমরা এ প্লাস পেতে গেলে যে ছকটা আমি বললাম সেই ছকটা ফলো করবা। স্পেশালি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আহ এইটা বেশি ফলো করবা, সেভেন কলেজের ছেলেমেয়েরাও সেম। এবং একই সঙ্গে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েদের বলবো, তোমাদের সিলেবাস দেখবা, তোমাদের স্যাররা কোন কোন চ্যাপ্টার পড়া এবং আমার সঙ্গে যেটা মিলে যাবে সেগুলো পড়বা, এবং একই সঙ্গে বিগত সালে কোশ্চেন ফলো আপ করবা। যেহেতু আমি অলরেডি দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, যেহেতু অলমোস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সম্পর্কে আমার ধারণা আছে, স্বাভাবিকভাবে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের যে সিলেবাস, ওই আলোকে এই সাজেশনটা তৈরি করা আছে। তো ইনশাল্লাহ তোমরা এটা ফলো করতে পারো, যে কোনো লেভেলের যে কোনো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা উপকৃত হতে পারবে। এবং আমি যে ক্লাসগুলো নেব, অবশ্যই সবার জন্য এই ক্লাসগুলো কাজে লাগবে। এখন পরিশেষে, তোমরা যারা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে আছো, যারা নতুন, সবেমাত্র ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হলা, সেভেন কলেজে নতুন ভর্তি হওয়া, এবং যারা পুরাতন, যারা ফার্স্ট ইয়ার, যাদের পরীক্ষা 2 মাস পর, তো তোমরা যারা সেকেন্ড টাইমের কারণে প্রস্তুতি নিতে পারোনি, অথবা নিজে গাফেলতি করে পড়াশোনা করনি, তারা এই সাবজেক্টটা নিয়ে ভয়ে আছো, এবং তোমরা শুধুমাত্র এই সাবজেক্টটাই ফেল করো, এবং ফেল করার কারণে তোমরা কিন্তু পাশ করতে পারো না। এবং এমনকি আমি আমার ডিপার্টমেন্টে আমরা 120 জন ছিলাম, আমরা সেখানে কিন্তু মাস্টার্স কমপ্লিট করছি মাত্র 65 জন, অনার্স কমপ্লিট করছি 85 জন, বাকিগুলো কিন্তু ড্রপ আউট হয়ে গেছে। তো তাদের ইউনিভার্সিটি গুলো তো সেম জিনিসটা ঘটে। তো এমন প্রতিবন্ধকতা তৈরি করবে এমন সাবজেক্ট, তাহলে তোমার প্রতিবন্ধকতা তৈরি করার মতো সাবজেক্ট এইটা একটা। তাহলে যেহেতু তোমাদের 2 মাস পরে পরীক্ষা, এমন শিক্ষার্থী তোমরা অনেকেই আছো, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা একটা কোর্স নিয়ে যাচ্ছি, এটা আমার আন্ডারে। তো এই কোর্সের নাম হচ্ছে বেসিক ব্যাচ 101। তো এইটা হলো আমাদের প্রথম ব্যাচ, যে ব্যাচে তোমরা সবাই ভর্তি হতে পারবা এই সাবজেক্টটা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আমরা মূলত ক্লাস শুরু করব 6 জুন থেকে, যদিও
আমি আগামীকালকে একটা নির্দিষ্ট রুটিন দিব, সেই রুটিনে আমি এখনই ফ্রি ক্লাস শুরু করে দেব। তবে আমাদের পেইড ব্যাচের ক্লাস আমরা 6 জন শুরু করব, এবং আমরা মূলত ভর্তি বন্ধ করে দিব হচ্ছে 10 জুনে। আর প্রথম ব্যাচের ভর্তি দ্রুতই আমরা বন্ধ করে দেব। তো তোমরা যারা আমাদের এই কোর্সটাতে, অথবা তোমরা যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং শেষ করতে পারোনি, তোমরা জয়েন করতে পারবা। তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া, এই অল্প সময়ে যারা স্পেশালি 7 কলেজ এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আছো, যে এই অল্প সময়ে তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারবা কিনা? হ্যাঁ, সম্ভব। 1 সপ্তাহের ভিতরে আমি তোমাদের এই কোর্সটা, সরি, মানে 35 দিন বা 30 দিনের ভিতরে আমি তোমাদের এই কোর্সটা কমপ্লিট করে দিতে পারবো। এর মধ্যে 1 সপ্তাহের ভিতরে তোমার পাস মার্ক আমি উঠাই দিতে পারবো। তো স্বাভাবিকভাবে তোমরা যারা প্রস্তুতি নিতে পারোনি, কোনো হেজিটেশন ছাড়া আমাদের এই কোর্সটাতে আসতে পারবা। এবং এই কোর্সে আমি শুধু এগুলোই শিখাবো না, আমি তোমাদের লাইফ টাইম স্পেস দেবো আমাদের এই গ্রুপে থাকার, এবং আমি তোমাদের প্রফেশনাল লেভেলের জন্য তৈরি করবো ইনশাল্লাহ। তো আমাদের বেসিক ব্যাচ 101, যেটা শুধুমাত্র প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর ক্লাস হবে। তো তোমরা যারা নতুন আছো, তোমরা 1 বছরের জন্য এক্সেস পাবা, 1 ইয়ার এক্সেস পাবা, বা 1 ইয়ার এই সার্ভিসটা নিতে পারবা, আমাদের কোর্সের ক্লাস 1 বছর ধরে করতে পারবা। আর যারা ওল্ড স্টুডেন্ট আছো, তোমাদের হাতে 2 মাস সময় আছে, তোমাদের আমরা এই 2 মাসে কোর্স কমপ্লিট করে দেব। এরপরেও যদি তোমরা কেউ ফেল করো, যদিও আমার কোর্সে যারা বিগত সালে পড়ছিল, অথবা আমি কখনোই আসলে চিন্তাও করি না যে আমার কোর্স করার পর অথবা আমি যেভাবে শিখাবো সেভাবে শেখার পর তোমরা ফেল করবে, এমনটা আমি আসলে বিশ্বাস করি না। তো যদিও তুমি কোনো কারণে ফেল করে থাকো, তুমি কিন্তু এই গ্রুপে লাইফ টাইম অ্যাক্সেস পাবা, অর্থাৎ তোমাকে আর পরবর্তীতে ফি দিতে হবে না। এই কোর্সে, এই গ্রুপে তুমি পুনরায় পরবর্তী ব্যাচের সঙ্গে ক্লাস করতে পারবা এবং এই সাবজেক্টে ভালো করতে পারবা। তো সুতরাং যারা সেকেন্ড টাইমের কারণে প্রস্তুতি নিতে পারোনি, অথবা কোনো না কোনো কারণে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে ভয় আছো, যাদের পরীক্ষা খুব শীঘ্রই, সেটা হতে পারে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের হতে পারো তোমরা, একই যেহেতু সিলেবাস থাকে, তো স্বাভাবিকভাবে তোমরা এই কোর্সে জয়েন করতে পারবা। এবং এই কোর্সে আমরা যেটা করব, টপিকস ভিত্তিক ক্লাস 70টার উপরে আমরা নেওয়ার চেষ্টা করব। যদিও যারা তোমরা হচ্ছে এই আপকামিং 2 মান্থ, মানে আহ, হ্যাঁ, 2 মান্থ পরে তোমাদের এক্সাম, তোমাদের হয়তো বা আরো কম ক্লাস হতে পারে, তবে আমরা প্রায় 70টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং আমি চেষ্টা করব, ক্লাস কয়টা হলো ডাজেন্ট ম্যাটার, আমি চেষ্টা করব তোমরা যাতে শিখতে পারো এবং A+ পাও। ঠিক আছে? তো সুতরাং ক্লাস, এই যে 70টা, এটা জাস্ট একটা মাপকাঠি, অনেকগুলো অসংখ্য ক্লাস হবে। এবং এছাড়া আমরা বিগত সালে কোশ্চেন ব্যাংক সলভ করব, প্রায় 12 বছরের কোশ্চেন সলভ করবে, স্পেশাল লেকচার শিট দেবো, সাজেশন লেকচার শিট, সেগুলো পড়লেই হবে। তোমাদের A+ পাওয়ার জন্য কিছু কৌশল শেখাবো, যে তোমরা কিভাবে পড়াশোনা করলে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা খুব সহজে A+ পাবা, 7 কলেজের ছেলেমেয়েরা A+ পাবা, অথবা আমাদের পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা A+ পাবা। এমন কৌশলগত অনেকগুলো বিষয় আছে, কিভাবে লিখবা না লিখবা সেগুলো সব আমি ধারণা দেবো। এবং একই সঙ্গে তোমরা কোথায় সমস্যায় পড়লা, কি করতেছো না করতেছো, সেই সম্পর্কে আমরা সলভ ক্লাস নেব। তো এখানে যে আমাদের হচ্ছে ক্লাসের সংখ্যা, এগুলা জাস্ট নামমাত্র। আমরা চেষ্টা করব ক্লাস চলমান থাকবে স্বাভাবিকভাবে। যাদের 2 মাস পরেই পরীক্ষা, ইনশাল্লাহ আমরা 1 মাসের মধ্যে তাদের কোর্স কমপ্লিট করে দেবো এবং 1 মাস রিভিশনের জন্য তাদেরকে রেখে দেবো। আর যারা নতুন ব্যাচের ছেলেমেয়েরা থাকবা, তোমরা এই 2 মাসের মধ্যে একবার শেষ করবে, আবার পরবর্তীতেও শেষ করবে ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করব এই কোর্সে প্রায় 35টার মতো পরীক্ষা নেওয়ার, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অথবা 7 কলেজের আলোকে। এবং একই সঙ্গে আমরা মডেল টেস্টও নেব ইনশাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তোমরা কি করলে A+ পাবা, অথবা কি করলে তোমরা ভালো করতে পারবা। তো তোমাদের এই ব্যাচের যে কোর্স ফি, এটা কিন্তু আসলে 1500 টাকা নির্ধারণ করা হয়েছে, যেটা কিনা আমি তোমাদের জন্য একটা হিউজ ডিসকাউন্টের ব্যবস্থা করে দিয়েছি, যে তোমরা 50% ছাড়ে 10 পর্যন্ত, অর্থাৎ আমাদের ভর্তি বন্ধের আগ পর্যন্ত তোমরা 750 টাকা ভর্তি হতে পারবা, অর্থাৎ পুরাতন ওল্ড স্টুডেন্টরাও 750 টাকা ভর্তি হতে পারবা। এবং তোমরা যারা নতুন ফার্স্ট ইয়ার, 1 বছরের জন্য মাত্র 750 টাকা ভর্তি হতে পারবা। এবং যে কোনো ডিসিপ্লিনের ছেলেমেয়ে এবং যে কোনো ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও তোমরা এই কোর্সে আসতে পারবা। যদিও ইউনিভার্সিটির ছেলেমেয়েদের তোমাদের আলাদা আর একটু অন্যভাবে প্রস্তুতি নিতে হবে, সেটা আমি পরবর্তীতে তোমাদের বলে দেবনি। যেহেতু তোমাদের স্যাররা কোশ্চেন করবে, স্বাভাবিকভাবে তোমাদের স্যারদের ফলো আপ করতে হবে, কিভাবে ফলো আপ করবে সেগুলো আমি শেখাই দেবো না।
তো যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবা, স্পেশালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবা, তো স্বাভাবিকভাবে কোনো ডাউট ছাড়াই একজন এক্সপার্টের কাছে অর্থাৎ আমার কোর্সটাতে তোমরা জয়েন করতে পারবা। এবং তোমাদের কোর্স ফি, আমাদের প্রথম ব্যাচের ভর্তি বন্ধ হচ্ছে 10ই জুন, এবং 10ই জুন পর্যন্ত 750 টাকা ভর্তি হতে পারবা। এবং আমরা তো ক্লাস শুরু করতেছি কবে সেটা তোমাদের বলে দিলাম। এবং আমাদের এই কোর্সটাতে স্পেশালি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা, 7 কলেজের ছেলেমেয়েরা ভর্তি হতে পারবা, যে কোনো পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ভর্তি হতে পারবা। যদিও পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে তোমাদের টিচারদের ফলো আপ করতে হবে, কিন্তু যেহেতু একই টপিকস প্রায় একই সিস্টেমে কোশ্চেন করা হয় বা একই জিনিস থেকে কোশ্চেন করা হয়, স্বাভাবিকভাবে এই কোর্স তোমাদের জন্য উপকারী হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাদের বললাম, যে এই কোর্সের মেয়াদ লাইফ টাইম, অর্থাৎ এই গ্রুপে আমি তোমাদের যাদেরকে জয়েন করাবো তাদেরকে আর বের করব না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেরা বের হও। স্বাভাবিকভাবে আমি এর পরবর্তীতে যতবারে ক্লাস নেই না কেন তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা। সুতরাং যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো তাদের আমি 2 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়ার ব্যবস্থা করব, যেহেতু তারা আমাদের জন্য ইমার্জেন্সি। স্বাভাবিকভাবে তাদের আমরা কোর্স কমপ্লিট করব। যারা নিউ আছো তারা তো 1 বছর ধরে আমাদের থাকবা। এর পরেও যদি তুমি ফেল করো, পরবর্তী ব্যাচের সঙ্গে আবার ক্লাস করতে পারবা উইদাউট পে এনি ফি। তো স্বাভাবিকভাবে তোমরা লাইফ টাইপ একটা স্কোপ পাবা। এবং আমার আসলে মূল উদ্দেশ্য আরেকটা, এই কোর্স অথবা এত ব্যস্ততার পরেও তোমাদের এই কোর্স গুলো চালানোর একটাই উদ্দেশ্য অনার্সের, সেটা হলো আমি তোমাদের প্রফেশনাল সিস্টেমে তৈরি করার চেষ্টা করব। এবং আমি চাইবো যে তোমরা সিএ, সিএমএ বা এসিসিএ সহ যে প্রফেশনাল কোর্স গুলো আছে, অথবা জব সেক্টরে তোমরা যাতে কমার্সের ছেলেমেয়েরা বাজিমাত করতে পারো, এ লক্ষ্যেই মূলত আমি এই কোর্স গুলা নিয়ে আসতেছি। এখন কোর্স কেন নিয়ে আসতেছি? কোর্স এই কারণে নিয়ে আসতেছি কারণ ফ্রিতেই আমি অনেক কয় বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি, যেটা আহামরি কেউ মূল্যায়ন করে না। তো আমি ওই ছেলে মেয়েদের চাই যারা কিনা অ্যাক্টিভ, যারা আমাকে ট্রাস্ট করবে, আমার আন্ডারে থাকবে, আমার কথা শুনবে, প্রথমত চলবে, তাকে আমি আমার এই কোর্সে চাচ্ছি বা তাকে আমি আমার এই কোর্সে আসতে বলতেছি। তো স্বাভাবিকভাবে আমি এই কোর্সের মেয়াদ শুধু একাডেমিক লাইফ না, আমি তোমাদের পরবর্তী লাইফের জন্য রেখে দিতেছি। আমি তোমাদের প্রফেশনাল লেভেলের স্টাইলে তৈরি করব। আমি তোমাদের, তোমরা প্রফেশনাল লেভেলে বা প্রফেশনাল এরিয়াগুলোতে যদি নাও আসতে চাও, আমি তোমাদের জব যে জায়গাটা আছে, যে জায়গা থেকে তোমরা প্রস্তুতি নিবা, সেটা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, যেটা যেদিকেই হোক না কেন, যেহেতু আমি তোমাদের সিনিয়র, আমি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন, আমি চেষ্টা করব তোমাদের সেভাবে তৈরি করার। তো মূলত এই লক্ষ্যেই তোমাদের এই ব্যাচ নিয়ে আসা বা অনার্সের এই যে ব্যাচ আমরা শুরু করলাম বা অনার্সের এই ক্লাসগুলো শুরু করলাম। তো আজকে এ পর্যন্তই। আশা করব তোমরা এই পেজটার সঙ্গে যুক্ত থাকবা, কারণ আমি সবেমাত্র শুরু করলাম। আমি চেষ্টা করব ঠিক এই সময়টাতে, অর্থাৎ 9টার পর পরে, 10টার পর পর, যেহেতু আমি ফার্মে থাকবো, কাজে ব্যস্ত থাকবো, তো একটু এসে রেস্ট নিয়ে তারপর তোমাদের জন্য 10-15 মিনিটের বা এরকম 1 ঘন্টার একটা সেশন বা এরকম একটা ক্লাসের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এবং তোমাদের যে ধরনের দিক নির্দেশনা গুলো দরকার সেগুলো আমি তোমাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়াশোনা করবা। আর একাডেমিকের মতো ফাঁকিবাজি করবা না, কারণ এই 4টা বছর তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবে সময়গুলোকে নষ্ট করিও না। অন্তপক্ষে আমার কথা মতো চলার চেষ্টা করো, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। তো এ পর্যন্তই। ক্লাসটা শেয়ার করবা এবং বন্ধুদের মেনশন করবা। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।